আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। প্রিয় জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করিনি, কৃতজ্ঞতা আদায় করিনি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আখির নবী রহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর হয়েছিল, সেই সফরটাকে বলা হয় ইসরা। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
পবিত্র সেই সুমহান সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে তথা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহ, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে রয়েছে বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে এই জন্য এখানে সফর করিয়েছি যে যাতে করে সে আমার নিদর্শন সমূহ দেখতে পারে। আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে যে দিদার সাক্ষাৎ, সেটাকে বলা হয় মেরাজ। মূলত বাইতুল মুকাদ্দাস থেকে যে সফরটা শুরু হয়েছে এটার নাম হচ্ছে মেরাজ। মেরাজ মানে হচ্ছে সিঁড়ি, উরুজ মানে উপরে চড়া, আর মেরাজ মানে হচ্ছে উপরে চড়ার যন্ত্র। এই যন্ত্রটা কীরকম? কিতাবের মধ্যে এসেছে এটা একটি ধাপ বিশিষ্ট সিঁড়ির মতো যন্ত্র। এবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আকাশ ভ্রমণ শুরু। অনেকেই বলেন আকাশ বলে কিছু নেই। অনেক তথাকথিত বিজ্ঞানী জ্ঞানী মানুষেরা বলে থাকেন যে আকাশ বলে কিছু নেই, অথচ আকাশ রয়েছে এবং কয়টা আকাশ সেটার উল্লেখ কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। এটা আমরা দেখে থাকি যে বিজ্ঞান যত আপডেট হচ্ছে তত বেশি বিজ্ঞানীরা কোরআনের সামনে মাথা নত করছে। আমরা দেখে থাকি মূল্যবান ফল যত পাকে তত তার দাম বাড়ে, তত সে নুয়ে যায়। আর তুলা গাছের যে তুলা হয় সেটা যত পাকে তত সেটা পাতলা হয়, উড়ে একসময় অস্তিত্বহীন হয়ে যায়, মানুষ খুঁজেও পায় না। ঠিক অনুরূপ কোরআন হাদিসের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়, সাময়িকভাবে তারা উত্তেজনা ছড়াতে পারলেও একসময় কিন্তু তারা আস্থা করে নিক্ষেপ হয়। ইতিহাস কিন্তু তাই বলে। প্রিয় হাজিরিন, সূরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলছেন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে চলমান রয়েছে। একসময় তো অনেক তথাকথিত বিদ্বানগণ এই আয়াতেরও সমালোচনা করেছিল, কিন্তু দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতই সত্য প্রমাণিত হয়েছে বলে সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ তাআলা? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে চলমান রয়েছে। আমি কি বলেছিলাম একটু আগে যে আকাশ আছে, আকাশ নেই, সব মহাশূন্য বলে যা বলা হয় এগুলো ভুয়া। অবশ্যই আকাশ আছে। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা সবই সত্য। এবং কয়টা আকাশ রয়েছে সে বিষয়ের উল্লেখ কোরআনের মধ্যে রয়েছে। সূরা নাবার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন যিনি আসমানকে 7টি স্তরে সৃষ্টি করেছেন। 7টি আসমান রয়েছে,
সূরা নাবারি 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপর 7টি মজবুত আসমান তৈরি করেছি। আসমানের সংখ্যা কয়টি? 7টি। এমনিভাবে সূরা নূহের 15 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি আকাশের উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ তাআলা 7টা আসমানকে 7টা স্তরে তৈরি করেছেন? তোমরা কি দেখো না? তোমরা কি গবেষণা করো না? চিন্তা ভাবনা করো না? গবেষণা করতে, চিন্তা ভাবনা করতে, জ্ঞান অর্জন করতে ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করেছে। বলি সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদের মধ্যে রয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না, নাকি তোমাদের হৃদয়টা তালাবদ্ধ হয়ে আছে? এবং সূরা আলে ইমরানের মধ্যেও আছে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সত্যিকার জ্ঞানী মানুষ তারা যারা আসমান এবং জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, এবং এই চিন্তা ভাবনা করে, গবেষণা করে শেষ পর্যন্ত সত্যিকার জ্ঞানী মানুষেরা এই সিদ্ধান্তে উপনীত হয় যে, হে আল্লাহ, আপনি যত কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই আপনি এমনি এমনি সৃষ্টি করেন নাই, অহেতুক সৃষ্টি করেন নাই, প্রয়োজন ছাড়া সৃষ্টি করেন নাই, সব কিছুরই প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আমরা আলোচনা করব। তো আসমান রয়েছে 7টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এখন যেই বিজ্ঞানীরা এই চাঁদে গিয়ে বলে, হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টানরা যাকে ঈশ্বর বলে, মুসলিমরা যাকে আল্লাহ বলে, তিনি কোথায়? তাকে তো পাচ্ছি না। তুমি কত দূর পর্যন্ত গিয়েছো যে তুমি পাবে? আর আল্লাহ তো মহান সত্তা, সৃষ্টিকর্তা। আল্লাহ তো এমন কেউ নন যে তাকে তুমি খুঁজে পেয়ে তুমি যা ইচ্ছা তা করবে, এরকম তো ব্যাপার নয়। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে, হাদিসে রয়েছে, 500 বছরের রাস্তা। কিসের 500 বছর? সেটা আমরা বোরাকের মাধ্যমেই বুঝতে পারি। কোরআন শরীফের মধ্যে এই যে বোরাক, এটা বার্ক শব্দ থেকে এসেছে। এটা সূরা ফাতিহার মধ্যে এই শব্দটার উল্লেখ রয়েছে, আয়ুকা সাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। এখানে বার্ক মানে হচ্ছে বিদ্যুতের চমক, বিদ্যুতের আলো। আর বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই হিসেবে 500 বছরের রাস্তা কত দূর হতে পারে সেটা আমাদের বোধগম্যেরও বাহিরে। প্রিয় হাজরিন, এখন আমরা 7টি আসমানেরই বর্ণনা শুনব। তবে বর্ণনাগুলো বিশুদ্ধ মত নয়, দুর্বলতা রয়েছে। তারপরে যেহেতু এই সম্পর্কিত আলোচনা করছি, এই জন্য দুর্বল মতগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করছি। তো আমরা জেনেছি যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই দুর্বল বর্ণনার মধ্যে রয়েছে আসমানের মোটা এবং পুরুত্ব হচ্ছে 500 বছরের রাস্তার সমান। বলি সুবহানাল্লাহ। প্রথম আসমান কিসের দ্বারা তৈরি হয়েছে? দুর্বল বর্ণনার মধ্যে এসেছে যে মিন জুজাজাতিন বাইদা, স্বচ্ছ গ্লাস এবং কাচের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমান তৈরি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফেরেশতাকে দিয়েছেন, সেই ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, দরজা খুলুন। প্রথম আসমানের দায়িত্বে যিনি আছেন তিনি বললেন, মান, কে আপনি? কে আমাকে দরজা খুলতে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল, আপনি দরজা খুলুন।
এবার প্রথম আসমানের দায়িত্বে যিনি আছেন তিনি বললেন, ওমান মাআকা, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। বলি সুবহানাল্লাহ। এবার প্রথম আসমানের দায়িত্বে যিনি আছেন তিনি বললেন, আপনি যে রসুলকে নিয়ে এসেছেন তাকে কি ডাকা হয়েছে? তাকে কি এখানে আসার কথা আল্লাহ তাআলা বলেছেন? তাকে নিয়ে আসার কথা কি বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। এরপর দরজা খোলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের দেখা সাক্ষাৎ হলো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাযা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আদম আলাইহিস সালামের ডান দিকে একটি দরজা রয়েছে, বাম দিকে একটি দরজা রয়েছে। ডান দিকে যখন তিনি ডান দিকের দরজার দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, হাসেন, তাকে প্রফুল্ল মনে হয়। বাম দিকের দরজায় যখন তিনি তাকান তখন তিনি অত্যন্ত কষ্ট পান, কান্না করেন, দুঃখ ভারাক্রান্ত অবস্থা তার বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে আদম আলাইহিস সালাম ডান দিকে তাকালে তিনি আনন্দিত হন, বাম দিকে তাকালে তিনি দুঃখিত হন, এর কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ডান দিকের দরজা, এখানে রয়েছে ওই সমস্ত মানুষদের রূহগুলোকে এখানে একত্রিত করা হয়েছে যারা জান্নাতি। এই জন্য আদম আলাইহিস সালাম ডান দিকের দরজার দিকে তাকালে তিনি আনন্দিত হন, আর বাম দিকে ওই সমস্ত মানুষদের রূহগুলোকে একত্রিত করা হয়েছে যারা জাহান্নামী। এই জন্য আদম আলাইহিস সালাম বাম দিকের দরজার দিকে তাকালে তিনি দুঃখিত হন, কষ্ট পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মারহাবান বিন নবিয়্যিস সালিহিন, মারহাবা, ধন্যবাদ হে নেক নবী, হে সর্বশ্রেষ্ঠ নবী, ওয়া ইবনিস সালিহি, ধন্যবাদ নেক সন্তান, নেক নবী। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে যান। দুর্বল বর্ণনার মধ্যে রয়েছে প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমানের মোটা এবং পুরুত্ব 500 বছরের রাস্তা। এই প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এবারও জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন তাকে বললেন, দরজা খুলুন। উনিও একই কথা বললেন, মান, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ওমান মাআকা, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, ডাকা হয়েছে। এরপরে দরজা খোলা হলো। দ্বিতীয় আসমানের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে মিন হাদিদাতিন, দ্বিতীয় আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন খাঁটি লোহা দ্বারা। দ্বিতীয় আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই নবীকে সালাম করেন এবং এই দুই নবী সালামের উত্তর দেন। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে ভ্রমণ করেন। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান কিসের মাধ্যমে তৈরি হয়েছে সেটা আছে কিতাবের মধ্যে, মিন ফিদ্দাতিন বাইদা, সাদা চকচকে পিওর রূপা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আসমান তৈরি করেছেন। এরপরে চতুর্থ আসমান, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানের ব্যাপারে বলা হয়েছে যে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়, ভাব বিনিময় হয়, সালাম বিনিময় হয়।
এই ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিসের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ শুরু হয়। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন যাবিন তথা পিওর স্বর্ণ দ্বারা তৈরি করেছেন বলে দুর্বল বর্ণনার মধ্যে এসেছে। আমরা সব বলি, দুর্বল বর্ণনা হলে দুর্বল বলি, সবল হলে সবল বলি। পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। এই আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে এবার ষষ্ঠ আসমানে ভ্রমণের সিদ্ধান্ত নেন। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি ইয়াকুতাতিন হামরা তথা লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছেন। এখানে মুসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সাক্ষাৎ হয়। এরপরে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, এটার দূরত্ব অনুরূপ 500 বছরের রাস্তা। এটা কিসের মাধ্যমে তৈরি করা হয়েছে? কিতাবের মধ্যে এসেছে মিম্মার মারাতিন বাইদা, সাদা মরমর পাথর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানকে তৈরি করেছেন। তো কিতাবের মধ্যে এসেছে সপ্তম আসমানে বাইতুল মামুর নামে একটি মসজিদ রয়েছে। একদম বাইতুল্লাহ তথা কাবা শরীফ বরাবর সপ্তম আসমানে এই মসজিদটি রয়েছে। সম্মানিত হাজিরিন, এই মসজিদে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সাক্ষাৎ হয়। ফাইদা ইব্রাহিম আলাইহিস সালাম সানিদুন যারা ইলা বাইতুল মামুর, কিতাবের মধ্যে এসেছে বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসা ছিলেন। এবং একটি দুর্বল বর্ণনার মধ্যে এসেছে মুসলিমদের যে সমস্ত সন্তানেরা ছোটবেলায় মারা যায় তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে শুনে রাখেন, তাদেরকে তিনি ভালোবাসা দিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যেরকম নবীদের নামাজের ইমামতি করেন, অনুরূপ বাইতুল মামুরে সপ্তম আসমানে বাইতুল্লাহর উপরে যে মসজিদটা রয়েছে, এই মসজিদে ফেরেশতাদের নামাজের ইমামতি করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে ফেরেশতাদের নামাজের ইমামতি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও ভাই জিবরাইল, ফেরেশতাদের সংখ্যা কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফেরেশতাদের সংখ্যা কত এটা আমি জানি না। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটা আয়াত উল্লেখ করেন, সূরা মুদ্দাসসিরের 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার সংখ্যা কত সেটা কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জানি না ফেরেশতার সংখ্যা কত, তবে আমি আপনাকে একটি লক্ষণ বলে দিতে পারি। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, সেই দিন থেকে এই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তাওয়াফ করেন, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন। একবার যে সমস্ত ফেরেশতারা তাওয়াফ করেন, আল্লাহর ইবাদত করেন, তারা আর দ্বিতীয়বার আসে না। সুবহানাল্লাহ। এখন আপনি বুঝে নিন যে ফেরেশতাদের সংখ্যা কত বেশি হতে পারে। প্রিয় হাজিরিন, এরপরে কিছুক্ষণ পরে, অর্থাৎ সপ্তম আসমানে যে বাইতুল মামুর, এর একটু কিছু পরেই একটি বরুই গাছ রয়েছে, কিতাবের মধ্যে এসেছে এবং কোরআনও এটার উল্লেখ রয়েছে। এই যে সিদরাতুল মুনতাহা বলি, সিদরাতু মানে হচ্ছে বরুই গাছ, আর মুনতাহা মানে হচ্ছে সীমানা। তো সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান, যেটা কিতাবের মধ্যে এসেছে, ফাইজা সিদরুহা কাকিলালি হাজার, যে বরুই গাছের মধ্যে বরুই রয়েছে, বরুইগুলো অনেক বড় বড়।
মক্কার একটি এলাকার নাম ছিল হজর। ওই এলাকার মানুষ মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। তো কিতাবের মধ্যে রয়েছে তারা যে মটকা বানাতো, বড় বড় মটকা, এক একটা বড়ই ওই মটকার সমান, বলি সুবহানাল্লাহ। ওয়া ওয়ারাকুহা কাআযানিল ফিলাতি, ওই বড়ই গাছের পাতাগুলো হাতির কানের সমান, সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড়ই গাছে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পান, অনেক বড়ই দেখতে পান। এই বড়ইয়ের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে বড়ইগুলো পেকে একদম নুয়ে রয়েছিল, এবং এটা দ্বারা বোঝানো হয়েছিল পৃথিবীতে যারা আল্লাহর ওলি মানুষ, যারা ভালো মানুষ, সত্যিকার ভালো মানুষ যারা, তারা অহংকারী হয় না, অধ্যত্ব প্রদর্শন করে না, তারা অত্যন্ত বিনয়াবনত হয়। অহংকারের পরিণাম কোনোদিন ভালো হয় না। আরজে কিবরিয়া নামক একজন আরজে খুব সুন্দর একটা কথা তিনি বলেছেন যে আমি জীবনে যতবারই অহংকার করেছি, অধ্যত্ব প্রদর্শন করেছি, নিজেকে বড় হিসেবে মনে করেছি, ততবারই আমি কষ্ট পেয়েছি, ততবারই আমি অপমানিত হয়েছি, ততবারই আমার সম্মান হ্রাস পেয়েছে। তিনি একটা ঘটনার উল্লেখ করে তারপরে সেটা বলেছেন। অতএব আমরা যেন এখান থেকে শিক্ষা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ফেরাউনের যে ইতিহাস তুলে ধরেছেন, মুসা আলাইহিস সালামের যে ইতিহাস তুলে ধরেছেন, আশুরার সময় তো আমি সবসময় সেগুলো বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফেরাউন জমিনে ছিল অনেক প্রতাপশালী। সে মনে করত তার কোনোদিন সমস্যা হবে না। আল্লাহ বলছেন ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার রাজত্ব ধরে রাখার জন্য তার অধীনস্থ মানুষদেরকে শিয়া, শিয়া মানে হচ্ছে ভাগ করা, ভাগ করে ফেলতো যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে। ইয়াস্তাদঈফু তায়ফাতাম মিনহুম, একটি দলকে সে দুর্বল করে রাখতো। তায়ফা মানে দল, ইয়াস্তাদঈফু মানে দুর্বল করে রাখতো, মিনহুম মানে তাদের মধ্য থেকে, মানে ফেরাউনের যে রাজত্ব ছিল, যে জনপদ ছিল, তাদের মধ্য থেকে ফেরাউনের যে আশঙ্কা ছিল যে অমুকের মাধ্যমে আমার পতন হতে পারে, এই জন্য যাদের ব্যাপারে সে আশঙ্কা করতো যে আমার পতন হতে পারে, আল্লাহ বলছেন কোরআনের আয়াত যে তাদেরকে সে দমিয়ে রাখতো। একটু পরে কোরআনে আছে ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, যে সে যাদেরকে দুর্বল করে রাখতো, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনে দুর্বল করে রাখতো, ওয়া নাজআলাহুম আইম্মাহ, আল্লাহ বলছেন আমি তাদেরকেই জনগণের নেতা বানালাম। সুবহানাল্লাহ। ও আইম্মা মানে ইমাম থেকে আইম্মা, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে উত্তরাধিকারী বানালাম। তো এই ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা এরপরে বলছেন কোরআনেরই এক জায়গা, সূরা ইউনূসের মধ্যে হতে পারে, একটু আগে যেটা বললাম এটা কসস, আর ইউনূসের মধ্যে ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে আল্লাহ এরপরে বলছেন ইন্না ফি যালিকা লাআয়া, এই ঘটনার মধ্যে রয়েছে শিক্ষা, নিদর্শন। ওমা কান ইন্না ফি যালিকা লাআয়াতান ওমা কান আকসারুম মুমিনিন, যদিও অধিকাংশ মানুষ এখান থেকে শিক্ষা নেয় না। কোরআনের কথা। তো আমরা মানুষেরা ইতিহাস থেকে কিন্তু শিক্ষা নিতে পারি না। প্রিয় হাজিরিন, যে কিতাবের মধ্যে এসেছে যে বড়ই গাছটা এজন্য যে বড়ইগুলো ঝুলে রয়েছিল, এর মাধ্যমে বোঝানো হয়েছে সত্যিকার ভালো মানুষ যারা, তারা বিনয়ী হয়, তারা ভালো বিনয়াবনত হয়। এই যে 7 আসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে ভ্রমণ করলেন, যাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, প্রত্যেক আসমানে নিয়োজিত যারা রয়েছেন তাদের সাথে ভাব বিনিময় হলো, সালাম বিনিময় হলো, সবাই আনন্দ প্রকাশ করলো। কিন্তু একজন রয়েছেন যিনি আনন্দ প্রকাশ করেন নাই।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি জিবরাইল মালি লাম আতি আহলাস সামাওয়াতি ইল্লা রাহাবু বিহি। আমি যাদের সাথেই দেখা সাক্ষাৎ করেছি, যাদের সাথে আমি ভাব বিনিময় করেছি, প্রত্যেকেই আমার সাথে ভালো ব্যবহার করেছে, আমাকে সালাম দিয়েছে। কিন্তু একজন ইলা গায়রি রাজুলিন, একজনের মধ্যে আমি কোনো আনন্দ দেখলাম না, তার মনটা খারাপ পেলাম। এর কারণটা কি? ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা আলাইহি আসসালাম ওয়া রাহামা বিহি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী মুহাম্মদ, যাকা মালিকু খাজিনি জাহান্নাম, যিনি আনন্দিত হন নাই, যার মন দুঃখ ভারাক্রান্ত আপনি লক্ষ্য করেছেন, তিনি হচ্ছেন জাহান্নামের দায়িত্বশীল দারোগা। লাম ইয়াদহাক মুনযু খুলিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই দিন থেকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে সে কোনোদিনের একদিনের জন্য সে আনন্দিত হয় নাই, হাসে নাই। ওয়ালাউ দাহিকা ইলা আহাদিন, যদি সে কোনোদিন হাসতো, আনন্দিত হতো, আপনাকে দেখেই সে হাসতো। লা দাহিকা ইলাইক, আপনাকে দেখেই হাসতো। আপনাকে দেখেই যখন হাসে নাই, আনন্দিত হয় নাই, সে কোনোদিন আনন্দিত হবে না, কেননা সে জাহান্নামের দারোগা, অত্যন্ত ভয়াবহ একটি ব্যবস্থার দারোগা সে। এই জন্য তার মুখ দিয়ে কখনোই আনন্দিত সে আনন্দ প্রকাশ করে না, সব সময় তার মনটা খারাপ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা হয়ে পরবারে যেতে পারি, আমরা যেন জান্নাতি হতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতি হতে হবে। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের পরতে পরতে দুনিয়াটা যে ক্ষণস্থায়ী, একদিন যে চলে যেতে হবে, যার উত্থান আছে তার পতন আছে, এগুলো কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, সবাইকে চলে যেতে হবে। এজন্য জ্ঞানী মানুষের একটা কথা বলেন, যাতে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের করণীয় নির্ধারণ করতে পারি, আমল করতে পারি। তারা বলেন যে পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর মানুষ যখন মরে যাবে, পরকালে প্রত্যেককে তার আমলের বদলা পরিপূর্ণ দেওয়া হবে, কম বেশ করা হবে না, কোনো জুলুম করা হবে না। এই জন্য কোরআনের আরেক জায়গায় আছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর যে বান্দা একটি ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার ওই বান্দাকে 10 গুণ বেশি সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। জুলুম করবে কোথায়? বরং একটা ভালো কাজের বিনিময়ে 10 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওমান জাবিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা, কিন্তু আল্লাহর কোনো বান্দা একটা খারাপ কাজ করলে এটার 10 গুণ গুনাহ দেওয়া হবে না, বরং একটা গুনাহই হবে। ফালা ইউজা ইল্লা মিসলাহু, একটা গুনাহের বিনিময়ে, একটা গুনাহ করলে একটা পাপই হবে, কিন্তু একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা খুশি হয়ে 10টা সওয়াব প্রদান করবেন। বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহর যে বান্দা একটা ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, সওয়াবের কাজ করবে, এটাও সে দেখতে পাবে পরকালে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা খারাপ কাজ করলে, গুনাহের কাজ করলে এটাও দেখতে পাবে, এটাও দেখানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। অতএব আমরা যেন কোনো পাপ করে, অন্যায় অপরাধ করে এটা মনে না করি যে কোন দিন একটা খারাপ কাজ করেছিলাম, অন্যায় করেছিলাম, আমারই তো মনে নাই, এটা তো আর আমার সামনে উপস্থাপন করা হবে না। না না না, এটা মনে করার কোনো কারণ নেই। অবশ্যই প্রত্যেকটা আমল মানুষ দেখতে পাবে। জাহান্নামীদেরকে যখন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, এই জন্য যে তারা অস্বীকার করবে যে তারা কোনো অন্যায় অপরাধ করে নাই, তারা তাদের হাত দিয়ে, তারা তাদের পা দিয়ে কোনো অপরাধ করে নাই, এটা তারা বলবে। আল্লাহ আমাদের প্রতি অবিচার হচ্ছে,
আমরা তো গাড়ি ভাঙচুর করি নাই, মানুষের বিল্ডিং ভাঙি নাই, আগুন ধরিয়ে দেই নাই, কলকারখানা ধ্বংস করি নাই। এগুলো যখন তারা বলবে, আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, যে তোমাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের মুখ বন্ধ করে দেওয়ার কারণে তোমাদের হাতগুলো সাক্ষী দিবে। যে হাত দিয়ে তোমরা অপরাধ করেছিলে, বোমা ফাটিয়েছিলে, আগুন ধরিয়েছিলে, মব তৈরি করেছিলে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো সাক্ষী দিবে এই পাকে ব্যবহার করে তোমরা যে অপরাধ করেছো। আজকে আমরা দেখে থাকি অনেক মানুষ উস্কানিতে পা দিয়ে মব তৈরি করে, ভোগান্তি তৈরি করে, ধ্বংস করে, আগুন জ্বালিয়ে দেয়। এটা আগেও দেখেছি, এখনো দেখছি। এখান থেকে বাংলাদেশের মানুষেরা কেন জানি বের হতেই পারছে না। আর কিছু ধান্দাবাজ ভণ্ড ইউটিউব ব্যবসায়ী সবসময় প্রাসঙ্গিক থাকার জন্য, ভিউ ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য নিজের মেধাকে তারা খারাপ কাজে ব্যয় করে, আর জনগণ এদেরকে দেশপ্রেমিক মনে করে। কথা বলেন ঠিক কিনা? এদের উদ্দেশ্য খারাপ, এটা প্রমাণিত হয়েছে। আপনি জানেন না, আপনি মনে করেন এই লোকটা কত ব্যস্ত, সে আমার জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে পড়ালেখা করে ভিডিও বানাচ্ছে, আমার জন্য সেটা করছে। সে আপনার জন্য করছে না। এই যে ভিডিও সে করছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে, এতে মাসে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে। এটা তার ইনকামের একটা সোর্স। এই জন্য তারা সবসময় প্রাসঙ্গিক থাকতে চায়, কেননা প্রাসঙ্গিক না থাকলে মানুষ দেখে না। প্রাসঙ্গিক থাকার জন্য যেই পরিস্থিতি তৈরি করা দরকার, সেই পরিস্থিতি তৈরি করে তারা তাদের ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন করে। প্রিয় হাজরিন, এই জন্য আমরা যেন মানুষ চিনতে ভুল না করি। সত্যিকার হক্কানি রব্বানি আলেম যারা আছেন, যাদেরকে আমরা পছন্দ করি, সবাইকে পছন্দ হবে তা নয়। আপনি যাদেরকে ভালো লাগে না তাদের কাছে যাবেন না, যাদেরকে ভালো লাগে তাদের কথা শুনে আমল করার চেষ্টা করবেন। আমরা যেন কখনোই মবে উস্কানি না দেই। আজকেও বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি যে জুমার নামাজের পরে নাকি কোথাও কোথাও মুসল্লিদেরকে নিয়ে এক শ্রেণীর ধান্দাবাজ তারা ধ্বংসযজ্ঞ চালাবে। বিভিন্ন জায়গায় এগুলো হবে, এরকম খবর আসছে। তো আমরা আমাদের এই জায়গা থেকে বলছি, আমরা কখনোই কোনো ধ্বংসযজ্ঞ চালাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, প্রত্যেকটা আমল আমাদেরকে দেখানো হবে। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, এই আমল দেখানোর পরে, হিসাব নিকাশের পরে আল্লাহর যে সমস্ত বান্দাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, ভালো আমল করার কারণে জান্নাতে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ফাকাদ মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারাই হচ্ছে সত্যিকার অর্থে সফল, তারাই হচ্ছে কামিয়াব। কিন্তু ঘৃণ্য কাজ করার কারণে, ইসলাম বিরোধী কাজ করার কারণে, ধ্বংসযজ্ঞ চালার কারণে, মানুষের জীবনকে দুর্বিষহ করার কারণে, হত্যাযজ্ঞ চালানোর কারণে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ বলছেন তারাই হচ্ছে হতভাগা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা, প্রতারণার জায়গা। এটা একটা ধোঁকার জায়গা। আজকে আমরা যাদেরকে আপন মনে করে ধ্বংসযজ্ঞ চালাই, আমরা তো আর চালাই না, মানে যারা চালায়, একসময় তাদেরও মোহভঙ্গ হবে যে আমরা ব্যবহৃত হয়েছি। প্রিয় হাজিরিন, এজন্য আমরা যেন সবসময় মিলেমিশে ঐক্যবদ্ধ থাকি, ভাই ভাই হয়ে থাকি। দিন শেষে কিন্তু আমাদেরই একে অপরের প্রয়োজন হবে। আমরা একজন মারা গেলে আরেকজন জানাজার নামাজ পড়বে, আমাদের কবর খুঁড়বে, আমাদের জন্য দোয়া করবে। ইসলাম বলে
ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলিম হচ্ছে ভাই ভাই। ফাসলিহু বাইনাকুম, একে অপরের ভুল সংশোধন করে দিবে, একে অপরের সাথে কোনো বিদ্বেষ আচরণ করবে না, খারাপ আচরণ করবে না, একে অপরকে ধ্বংস করার ঘৃণ্য চেষ্টা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, মরণের কথা উল্লেখ করে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় রেখে দিয়ে পরীক্ষা করি, সচ্ছলদেরকেও পরীক্ষা করি, অসচ্ছলদেরকেও পরীক্ষা করি। সচ্ছল অবস্থায় সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কিনা, গরিব মিসকিনদেরকে দান করে কিনা, শুকরিয়া আদায় করে কিনা, আল্লাহর ইবাদত করে কিনা, সেটাও দেখেন। অসচ্ছলদেরকেও দেখেন যে এই অবস্থায় থেকেও সে আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা, নাকি ধনীদেরকে ঘৃণা করে, হিংসা করে, এগুলো আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষা করেন। মূলত দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। হাদিসের মধ্যে এসেছে আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিরোধী তাদের জন্য হচ্ছে জান্নাত। এজন্য ইসলাম বিরোধীদের এই চাকচিক্য দেখে, আরামায়েশ দেখে মুমিনদেরকে দুর্বল হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মন খারাপ করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যে কাফের, বেদিন, নাস্তিক যারা, ইসলাম বিরোধী যারা, তারা সত্যিকার মুমিন যারা, তাদের মধ্যে যাদের আর্থিক অবস্থা খারাপ, বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত, তাদের এই ক্ষতিগ্রস্ত অবস্থা দেখে, দুর্বল অবস্থা দেখে কাফের, বেদিন, নাস্তিকরা হাসি ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে। আল্লাহ বলছেন ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, অথচ কাল কিয়ামতে যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করে, যারা ধ্বংসযজ্ঞ চালায় না, তারাই হচ্ছে পরকালে নাজাত পাবে, জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এরপরে সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি পৃথিবীর মানুষদেরকে, মুমিন মুসলিমদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ের মাধ্যমে, ভীতির মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ বিনষ্টের মাধ্যমে, ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসল বিনষ্টের মাধ্যমে, এগুলো হতে পারে। আল্লাহ বলছেন যেই অবস্থায় তুমি উপনীত হও না কেন, তোমার কষ্ট লাগবে, খারাপ লাগবে, সবই সত্য, কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যার ফলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন সুসংবাদ ওই সমস্ত মানুষদের জন্য যারা ধৈর্য ধারণ করে, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে। এবং আরেক জায়গা আছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো পরীক্ষা করবেন না? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। যেমনিভাবে তোমাদের পূর্বে যারা মুমিন মুসলিম এসেছিল, নবী রাসূল এসেছিল, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। আল্লাহ বলছেন তাদেরকে আমি অনেক বালা মুসিবতের মধ্যে ফেলেছিলাম, বিপদ আপদ তাদেরকে স্পর্শ করেছিল, এত বিপদ আপদ তাদেরকে স্পর্শ করেছিল যে স্বয়ং নবী রাসূল পর্যন্ত বিপদ আপদে বিচলিত হয়ে বলেছিল আল্লাহকে মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ আর কষ্ট সহ্য করতে পারছি না, আল্লাহ আপনার সাহায্য কখন আসবে, কখন আপনি আমাদেরকে সাহায্য করবেন, বিপদ আপদ থেকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে। আজকে তোমার অবস্থা খারাপ হলেও তুমি ধৈর্য ধারণ করলে অবশ্যই অবশ্যই তোমার অবস্থা আমি ভালো করে দেব। সুবহানাল্লাহ। তো যে কথাগুলো শুনলাম এখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, আমরা ভুলে না যাই।
হ্যাঁ, তাহলে কিন্তু আফসোস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।